জাতুররিকা অভিযান শেষে মুসলিম বাহিনী ফিরছে। বাহিনীর সবাই অবশ্য সমান গতিতে চলছে না। ধীরগতির উটের ফলে কেউ কেউ পিছিয়ে পড়ছে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উটটিও ধীরগতির। তিনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে পেছনে দেখে খোঁজ নিতে গেলেন। তিনি ডাক দিলেন, এখানে কে? পেছনে পড়ে যাওয়া সাহাবীটি উত্তর দিলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি হলো, এত পেছনে কেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ধীরগতির উটের কারণে পেছনে পড়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটটিকে এখানে বসাও। আর তোমার কাছে কি কোনো লাঠি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহু তার হাতের লাঠিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলে তিনি উটের পিঠে চাবুক মেরে হাঁকালেন। উটটি এবার বেশ দ্রুতগতির উটে পরিণত হল। এমনকি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের সাথে পাল্লা দিয়ে চলতে লাগল। উটের গতি দেখে জাবির রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে তৃপ্তির নিঃশ্বাস ফেলতে লাগলেন, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার উটটি আমার কাছে বিক্রি করবে? উটটি ছিল জাবির রাদিয়াল্লাহু আনহুর শেষ সম্বল। তার ঋণগ্রস্ত বাবা শহীদ হওয়ার পর বাবার অনেক ঋণ তাকে পরিশোধ করতে হয়। 7 জন বোনকে দেখাশোনা করতে হয়। এই উটটি বিক্রি করে দিলে তার কাছে আর কিছুই থাকবে না। ধীরে চলার ফলে একটু আগে যে উটের প্রতি তিনি বিরক্ত ছিলেন, এখন সেই উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের সাথে পাল্লা দিয়ে চলছে। আর এখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটি কিনে নিতে চাচ্ছেন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এটা উপহার দিলাম, আপনাকে কিনতে হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনামূল্যে নিতে চাচ্ছেন না। তিনি বললেন, না, এটা আমার কাছে বিক্রি করো। আল্লাহর রাসূলের কাছে উট বিক্রি করে কিভাবে জাবির রাদিয়াল্লাহু আনহু টাকা নেবেন?